নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, পিটুনিয়া ফুল গাছ ঝাঁকে ঝাঁকে ফুল দেবে এবং দীর্ঘদিন ধরে ফুল দেবে। তার সাথে আপনারা কি পরিচর্যায় এই গাছ ফুল পেতে পেতেও ঝোপালো করতে পারবেন, আজকের ডিটেলসে সেটাই দেখাবো। এবং কেবলমাত্র শীত নয়, গরমের প্রথম পর্যন্ত গাছ থাকবে যে পরিচর্যায়, আজকের সেই খাবারের ব্যবস্থাপনা আপনাদেরকে আমি দেখাবো। যে তরল জৈব সার আজকের আমি দিতে বলবো, এই যতদিনের ব্যবধানে দিতে বলবো, একদম স্টেপ বাই স্টেপ সেইভাবে যদি চলেন তাহলে দেখবেন পিটুনিয়া গাছ কিন্তু প্রচুর ফুল দিচ্ছে এবং ফুলে ফুলে ভরিয়ে রাখছে আপনার বাগানকে। তো যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা জানেন যে আমি একটু দেরি করেই গাছগুলো বসিয়েছি, প্রতিস্থাপন করেছি এবং তার সাথে সাথে ফুলও কিন্তু সময়ের সাথে সাথে দেরি করেই এসেছে। তো ফুল ফুটছে এখনও, আরও ফুটবে, দীর্ঘদিন যাবে। কেয়ার পিটুনিয়ার যেটাতে যখন করতে হবে ভিডিও অবশ্যই আনবো। যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা পেয়েছেন ফলাফল, জানিয়েছেন কমেন্টে, অনুপ্রেরণা পেয়েছি আমি। কারণ যখন আমি আমার বাগানে যেটা করি, যে খাবার দিই, সেটাই কিন্তু যেই গাছের আপনাদের সামনে তুলে ধরি। তো দেখতে পাচ্ছেন পিটুনিয়া কিভাবে ফুটেছে। আপনাদের বাগানেও যাদের যাদের ফুটেছে তারা আরেকবারও কমেন্ট করবেন অবশ্যই যে ভালো হয়েছে, কতটা হয়নি। যাদের গাছে হয়নি, যে গাছ ঝোপালো হচ্ছে না, আজকের এই খাবারটা, এই তরল সারটা যতদিনের ব্যবধানে দিতে বলবো, যতবার দিতে বলবো, এইভাবে দেবেন। ফুল ফোটার পাশাপাশি গাছও কিন্তু বৃদ্ধি পাবে। তো কিছু টিপস পিটুনিয়া করতে গেলে প্রয়োজন, সেগুলোও বলে দেব। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে কিন্তু তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রতিদিন সন্ধ্যে 6টায় পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না, এটা একটা অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো যাই হোক, যারা এটা বোঝেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। তো আপনাদের কাছে যে বিষয়টা বলবো, পিটুনিয়া করতে গেলে সবার প্রথম যে কাজটা করতে হবে, গাছে যে ফুলগুলো হয়ে যাবে এই যে এইরকম, সেই ফুলগুলোকে ডাঁটি সমেত, অর্থাৎ এই যে ডাঁটি আছে দেখছেন, এই ডাঁটি সমেত তুলে ফেলতে হবে গাছ থেকে। না হলে এই গাছ কখনোই আর বৃদ্ধি হবে না। কারণ এই ফুলের ভেতরেই তৈরি হয় বীজ। তাই যদি বীজ তৈরি হয়ে যায় বা বীজ তৈরি হয়, গাছ এনার্জি কিন্তু ওইখানে ব্যয় করবে, গাছ নিজের বৃদ্ধিতে ব্যয় আর করবে না, বা ফুল আনতেও সেই এনার্জি আর দেখাবে না। কারণ সে তো নতুন চারা গাছ তৈরির জন্য বীজ তৈরি করে ফেলছে, অর্থাৎ তার বংশবৃদ্ধি সে কিন্তু করে ফেলছে, তাহলে সে আর ফুল দেবে না। তো সেই জন্য এই ব্যবস্থাটা করতে হবে। যখনই ফুল ফুটে এই রকম ঝিমিয়ে যাবে বা শুকনো হয়ে যাবে, শুধু ফুল নয়, ডাঁটি সমেত এইভাবে কেটে দেবেন, তাহলে দেখবেন সাইড থেকে আরও ব্রাঞ্চ আসছে। আর যত বেশি ব্রাঞ্চ আনতে পারবেন, তত বেশি মাত্রায় কিন্তু আপনারা ফুল পাবেন। তাহলে বুঝতে পারলেন যে কি বললাম, এটা ডবল পেটাল মানে থোকা যে পিটুনিয়া, সেই পিটুনিয়া এবং যে সিঙ্গল পেটালসের পিটুনিয়া, সবের ক্ষেত্রেই এই একই টিপস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কোন জিনিস মাথায় রাখতে হবে, সম্পূর্ণ ফুল সূর্যালোক, ফুল সানলাইটে গাছ থাকবে সেই রকম জায়গা আপনাদেরকে চয়ন করতে হবে আপনাদের বাগানের জন্য। আর অবশ্যই টবের মিডিয়া খুব বেশি ভিজে নয়, হালকা ভিজে থাকবে। এই অংশগুলোয় কিন্তু বীজ তৈরি হয়ে যায়, অনেক সময় ফুল শুকিয়ে ঝরে পড়ে গেলে এই ডাঁটিগুলো থেকে যায়, এই ডাঁটিগুলোকেও কিন্তু কেটে ফেলতে হবে আপনাদেরকে, এইভাবে পিঞ্চ করে দিতে হবে। তাহলেই হবে গাছ ঝোপালো, ফুটবে প্রচুর সংখ্যক ফুল। আর তার জন্য খাবার দাবারেরও তো প্রয়োজন আছে, কারণ টবের মাটিতে গাছ করতে গেলে অবশ্যই সঠিকভাবে খাদ্যটা আমাদের প্রদান করতে হবে। আর যখন জল দেবেন এইভাবে তুলে নেবেন, তুলে নিয়ে গাছটিকে হালকা করে এরকম ডালগুলোকে তুলে নিয়ে জলটা দেবেন। উপর দিয়ে দিলে গাছের গাছের পাতা যদি টবের মাটির সাথে সে থেকে থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ ডাইব্যাক হয়ে যাবে গাছের ডাল। তো চলুন দেখি কি খাবার দেব সেটা প্রথমে দেখে নিই। হালকা ভিজে থাকবে মাটি, এমতাবস্থায় কিন্তু আমাদের এই তরল সার প্রদান করতে হবে। তরল সারটা বানাবো দেখে নিই। 1 লিটারের একটা কন্টেনার নিয়েছি, আর এটা জানেন যে একটা প্লাস্টিকের গ্লাস, এটা পরিমাপের জন্য নিয়েছি যে এর মধ্যে
যে পরিমাপটা যা যা উপাদান নেব। তো এটা দেখুন সর্ষের খোল পচানো জল। এই সর্ষের খোল পচানো জলটাকে ভালো করে ঘাঁটিয়ে নেবেন এবং ঘাঁটিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই সরিষার খোল পচা জল আমরা নেব। তো কতটা নেব? এই সরিষার খোল পচা জল আমরা নেব 2 গ্লাস। 1 লিটার তরল সার আমরা বানাচ্ছি, তাই এই অনুপাতটা আপনারা ইকুয়েশন করে নেবেন। যাদের মানে বড় বেশি গাছ তারা 2 লিটার বানালে ডবল দিতে হবে, 3 লিটার বানালে 3 গুণ দিতে হবে, যা যা উপাদান আমি দেব সেটা। তো এই 2 গ্লাস জল মানে 2 গ্লাস সরিষার খোল পচা জল আমরা নিলাম 1 লিটার তরল সারের জন্য। আর এটা যেটা দেখছেন এটা চা পাতা 3 দিনের ভেজানো অব্যবহৃত চা পাতা, ব্যবহার করা নয়, অব্যবহৃত চা পাতা 3 দিন রাখা রয়েছে জলের মধ্যে। সেই মানে তরল সার আমরা কিন্তু নেব 2 গ্লাস, অর্থাৎ 2 গ্লাস সরিষার খোল পচা জল, 2 গ্লাস নিচ্ছি এই চা পাতা সারের যে জল বা তরল সার, এটা আমরা নেব 2 গ্লাস। 2 করে হলো। এরপরে সাধারণ জল আমাদের এর সাথে মিশিয়ে নিতে হবে, কিন্তু সেটা কতটা পরিমাণে আমরা এই সাধারণ জল দেখতে পাচ্ছেন নিয়েছি। এই সাধারণ জল আমরা নেব 2 গ্লাস পরিমাণে, অর্থাৎ 2:2:2 এই ফরমেশনে আমাদের কিন্তু এটাকে এই তরল জৈব সার, যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে ব্যাপকভাবে এবং অবশ্যই ফুল আনতেও সাহায্য করবে। তো এই যে তরল সার আমরা ব্যবহার করলাম মানে বানিয়ে নিলাম, এরপরে আমরা এটাকে যাতে খুব ভালো করে মিশিয়ে নিতে পারি সেই জন্য এই কাজটা আমাদের করতে হবে, অর্থাৎ ঢালাঢালি করে নিলাম। নেওয়ার পরে দেখবেন যে তরল সারটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে জলের সাথে। তারপরে গাছে দেওয়ার পালা। তো কতটা দেব? একটা 10 বা 12 ইঞ্চির ফ্ল্যাট টব হোক বা 8 ইঞ্চির গ্লাস টব হোক, যেটাতেই হোক না কেন আমরা 1 গ্লাস করে আমরা এই তরল সার টবের পিটুনিয়ার মিডিয়াতে প্রদান করব। তাহলে দেখবেন এর মধ্যে চা পাতার মধ্যে ব্যাপক পরিমাণে নাইট্রোজেন এবং অ্যামাইনো অ্যাসিড থাকে, আর সরিষার খোলের মধ্যে নাইট্রোজেনের মাত্রা অত্যধিক থাকে, তার সাথে পটাশিয়াম সামান্য হলেও থাকে। তো এই তরল সারটা আমরা সপ্তাহে একবার করে দেব। তো সপ্তাহে একবার করে এই তরল সার দেব, আর সপ্তাহে মানে এই তরল সারটা দেওয়ার ঠিক 3 দিন পরে আমরা আর একটা তরল সার প্রদান করব। সেটা আগেই বলে দিই, এটা আমি দেব, আমি ভিডিও আনবো অবশ্য পরে। কলার খোসা, পেঁয়াজের খোসা এবং কমলা লেবুর খোসা বা যে কোনো লেবুর খোসা ভেজানো, অর্থাৎ 3 দিন ভিজিয়ে রাখবেন, 3 দিন থেকে 4 দিন ভেজাবেন বা পচাবেন, পচিয়ে সেইটাও কিন্তু দিতে হবে। সেই ভিডিওটাও নিয়ে আসবো কিছুদিনের মধ্যে, যাতে আপনাদের সুবিধা হয়, কারণ আমি আমার গাছে দেবো আর দেখিয়ে দেবো ভিডিওতে। তো ওই জিনিসটার মধ্যে যে কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা মেশানো যে তরল সার যেটা দেখাবো, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে, যেটা গাছে ফুল আনতে সাহায্য করবে। তাহলে বুঝতে পারছেন যে কোন খাবারে গাছের বৃদ্ধি হবে এবং কোন খাবারটা দিলে প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছ থেকে। তাহলে এই পিটুনিয়াতে এইভাবে কেয়ারটা দেখালাম, যে টিপস এবং ট্রিক্সগুলো বললাম সেইগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলুন। অর্থাৎ যে পিঞ্চিং করা ফুলের হয়ে যাওয়ার পর সেই পিঞ্চিং পদ্ধতিটা চালানোর জন্য যে ব্যবস্থাটা বললাম সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। ফুল সানলাইটে গাছ রাখতে হবে এবং তার সাথে দিতে হবে এই 2 ধরনের তরল সার, অর্থাৎ এই সরিষার খোল পচা জল এবং চায়ের যে চা পাতা ভেজানো বা চা পাতা পচানো জল। এই দুটো উপাদান আপনাদের কিন্তু এই পিটুনিয়া গাছে দিলেই ফুটবে হাজারো পিটুনিয়া, অর্থাৎ হাজারো পিটুনিয়া ফুল আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে আপনার বাগানে আসার জন্য, নিজেদের রূপে আপনার বাগানকে মোহিত করে রাখার জন্য। তো আজকের মতন এ পর্যন্তই, কারণ আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর হ্যাঁ, যে জল দেওয়ার ব্যাপারটা পিটুনিয়ায় কিন্তু বুঝে দিতে হবে, ওভার ওয়াটারিং করবেন না। আর অবশ্যই এই সময় টবের মিডিয়া মানে গাছে যখন ফুল ফুটছে, গাছ এই রকম হয়ে গেছে, টবের মিডিয়া খুঁড়ে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর এরপরে যা যা খাবার দিতে হবে সব আমার চ্যানেলে চোখ রাখবেন, দেখবেন সমস্ত খাবার যা যা পিটুনিয়ায় দেবো আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর এইভাবে আপনারাও গাছ করুন,
অবশ্যই খুব ভালো হবে। আর যাদের গাছ ছাদে রয়েছে তাদের তো আর কোনো কথাই নেই, কারণ পিটুনিয়া রোদ ভীষণ পছন্দ করে। আমার নিচে আঙিনা বাগান, মানে উঠানেই আমার গাছ, তো সেই জন্য কিন্তু রোদ খুব বেশি যে পায় এমনটা নয়, 3 থেকে 4 ঘন্টা রোদ পায়, যেটা মধ্যে এই কেয়ারে যা ফুল দিচ্ছে এরা সেটা আমাকে মানে আমি তার জন্য স্যাটিসফাই আর কি, এটাই আমি বলতে চাইছি। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়। নমস্কার বন্ধুরা।